নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমাকলন নির্ণয়। আমি এই চ্যাপ্টারের উপর বেশ কয়েকটি ভিডিও পূর্বেই এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখেছো। সেখানে আলোচনা করেছিলাম ভিন্ন ভিন্ন টাইপের ট্রিক্স, টেকনিক এবং প্রবলেম সলিউশন পর্ব। আজকে তার পরবর্তী পার্ট, অর্থাৎ পরের টাইপ। আজকের যে টাইপটি করাবো সেই টাইপের অঙ্কগুলো চিনবে কি করে, মানে টাইপের পার্থক্য অন্যান্য টাইপ থেকে করবে কি করে। দেখো, এই টাইপের অঙ্কের আকার থাকবে ইন্টিগ্রেশন চিহ্ন, ই টু দি পাওয়ার এক্স। দেখো, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু পাওয়ার থাকবে। স্যার, একটা উদাহরণ দিন, তাহলে খুব ভালো হয়। দেখো, ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু দেখো পাওয়ার রয়েছে ইন্টু ডিএক্স। দেখো, 2 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু দেখো হরে পাওয়ার রয়েছে ইন্টু ডিএক্স। দেখো, 3 নম্বর অঙ্ক ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু হরে দেখো পাওয়ার রয়েছে। লব কি থাকবে না থাকবে আলাদা বিষয়, কিন্তু হরে কিন্তু পাওয়ার দেখতে পাবে। তো যদি এরকম ধরনের ইন্টিগ্রেশন দেখতে পাও, আমি ভিন্ন ভিন্ন বই থেকে এরকম ধরনের অঙ্ক যতগুলো পেয়েছি সবটা অঙ্ক কালেক্ট করেছি। শুধু তাই নয়, টেস্ট পেপারেও কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় এরকম ধরনের অনেক প্রবলেম রয়েছে, আমি তার কালেকশন করেছি। তোমাদের ক্লাস যখন চলবে তখন অবশ্যই তোমাদের সেই প্রবলেমগুলোকে নিয়ে আরও আলোচনা করব। তবে তোমাদের এসএনদের বই এবং আদার্স বই থেকে যে অঙ্কগুলো আমি পেয়েছি তা আমি এই টপিকে সমাধান করে শিখিয়ে দেব। তো প্রথমে বলি, আবার অঙ্কের আকার কীরকম থাকবে। অঙ্কের আকার কিন্তু থাকবে ইন্টিগ্রেশন চিহ্ন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু পাওয়ার থাকবে ইন্টু ডিএক্স। তো এই টেকনিকেই দেখো এই অঙ্কগুলো সাজানো আছে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু পাওয়ার। তো এরকম ধরনের অঙ্ক কোন টেকনিকে করবে? কারণ এই যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই আকারটি কিন্তু আদর্শ আকার নয়। আদর্শ আকার নয় মানে আদর্শ সমাকল্য নয়। এমন নয় যে ডিরেক্ট তার ফর্মুলা প্রয়োগ করতে পারছি আমরা অঙ্কে। তাই এরকম ধরনের অঙ্কে আমরা কি করি? প্রতিস্থাপন পদ্ধতি বা পরিবর্ত পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। আমরা এক্স এই চলরাশির পরিবর্তে আমরা জেড চলরাশি প্রয়োগ করি। কিন্তু প্রশ্ন, স্যার, আমরা এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে জেড কি ধরব? তো দেখবে অনেক স্টুডেন্টস এই প্রবলেমগুলোকে অনেক কষ্টে হয় এই পদ্ধতির মাধ্যমে করে। যদি টেকনিকের মাধ্যমে করা যায় তাহলে এই পদ্ধতি অনেক সহজ হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস চেষ্টা করে এই প্রবলেমগুলোকে অন্য টেকনিকে করার, যার নাম হচ্ছে আংশিক সমাকলন পদ্ধতি। চলো না, আজকে আংশিক সমাকলন পদ্ধতির পার্টটাকে বাদ দিয়ে আমরা এই চ্যাপ্টারের নিয়মে এই অঙ্কগুলোকে টেকনিকের মাধ্যমে সলভ করি, যা আমাদের এন্ট্রান্সের জন্য দারুণ একটা রাস্তা তোমাকে তৈরি করে দেবে। দেখো, আমরা এখানে কাকে জেড ধরব? যদি এরকম থাকে অঙ্ক, সর্বদা মাথায় রাখবে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স বাই হর, ই টু দি পাওয়ার এক্স বাই হর টু দি পাওয়ার, হর টু দি পাওয়ার। দেখো, এখানে হরে কি ছিল? এন ছিল না? তো এন বাই টু এটাকেই তোমরা ধরবে জেড সমস্ত অঙ্কের ক্ষেত্রে। আমি কিন্তু এখানে হর হিসাবে পাওয়ারটাকে ধরলাম না। কেন?
তোমাদের নিয়মটি সহজে বোঝানোর জন্য। তাই হর বলতে আমি শুধু ধরছি এক্স প্লাস ওয়ানকে, পাওয়ারটাকে আমি বাদ দিচ্ছি আমাদের নিয়মটিকে মনে রাখার জন্য। আসলে কিন্তু হর মানে পুরোটি হয়, কিন্তু নিয়মটিকে মনে রাখার জন্য, অ্যাপ্লাই করার জন্য আমি স্কোয়ারটাকে জাস্ট বাদ দিলাম, স্কোয়ারটাকে বাদ দিলাম। তাহলে নিয়ম কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার এক্স বাই হরে থাকা পাওয়ার বাদ দিয়ে যে অংশটি রয়েছে, টু দি পাওয়ার যেই পাওয়ার থাক না কেন বাই টু, তাকেই তুমি সর্বদা জেড ধরবে। তাহলে বলতে পারবে এই অঙ্কের ক্ষেত্রে জেড কাকে ধরবে? দেখো, ই টু দি পাওয়ার এক্স বাই হর টু দি পাওয়ার এন বাই টু। আচ্ছা, এখানে কি রয়েছে বলো তো? এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার, এখানে পাওয়ার কত রয়েছে? এন রয়েছে টু, তো টু বাই টু মানে ওয়ান, এটাকেই আমরা ধরব জেড। আচ্ছা, বলতে পারবে পরের যে প্রবলেমটি রয়েছে, আমরা পরের প্রবলেমে কাকে জেড ধরব? আবার দেখো, ই টু দি পাওয়ার এক্স বাই হর, এখানে হর পাওয়ার বাদ দিয়ে কি রয়েছে? টু প্লাস এক্স, তার পাওয়ার এন বাই টু, অর্থাৎ টু বাই টু, টু বাই টু মানে ওয়ান, এটাকেই আমরা ধরব জেড। একই রকমভাবে আমরা এই প্রবলেমটির ক্ষেত্রেও কাকে জেড ধরব? ই টু দি পাওয়ার এক্স বাই হর, এখানে হর কি রয়েছে? হর রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার টু বাই টু, অর্থাৎ ওয়ান, এটিকে আমরা ধরছি জেড। স্যার, যদি এখানে পাওয়ার টু না থেকে থ্রি থাকতো তাহলে কি করতাম? একটা বড় প্রশ্ন। তো মাথায় রাখবে, যদি পাওয়ার টু না থেকে থ্রি থাকতো তো থ্রি বাই টু সমান কত? 1.5। তো তুমি 1.5 না ধরে নেবে কি? টু। স্যার, যদি পাওয়ার থাকতো এখানে ফোর, খুবই ভালো, তাহলে ফোর বাই টু ইকুয়াল টু। স্যার, যদি এখানে ফাইভ থাকতো তো ফাইভ বাই টু মানে কত? 2.5। আর 2.5 পয়েন্টে ধরবে না, তুমি গ্রেস দিয়ে দেবে, গ্রেস দিয়ে পাবে কত? 3। তুমি যদি আড়াই পাও তুমি কি ধরবে? 3 ধরবে তো। তাই যদি এখানে 2 থাকে, যেমন 2 রয়েছে, তাই 2 বাই টু দেখো 1। যদি 4 থাকতো 4 বাই টু তো 2 ধরতাম। যদি 6 থাকতো 6 বাই টু মানে 3। কিন্তু যদি এখানে বিজোড় থাকে, অর্থাৎ 3, 5, 7, তখন কি করবে? যদি 3 থাকে 3 বাই 2 মানে কত? 1.5 মানে 1.5। 1.5 লিখবে না, 1.5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কে? 2, ওই কারণে 2 ধরে নেবে। যদি থাকতো 5 বাই টু মানে কি? 5 বাই টু মানে 2.5, তো 2.5 ধরবে না। 2.5 এর পরবর্তী পূর্ণ সংখ্যাকে নিশ্চয়ই 3, তাই 3 ধরে নেব। তো এই হচ্ছে ধরার টেকনিক। তোমরা যদি এই টেকনিকে অঙ্কটি করো তাহলে দেখবে এই চ্যাপ্টারের এই টপিকের অঙ্ক একদম সোজা জল। চলো এবার আমরা এই থটকে সামনে রেখে আমরা এই প্রবলেমগুলো, মানে এই টপিকের উপর যতগুলো প্রবলেম রয়েছে এসএনদের বইয়ে বা অন্যান্য বইয়ে, সমস্ত প্রবলেমগুলোকে সলভ করি। তাই চলো শুরু করি প্রথম প্রবলেম। এবারে দেখো ফার্স্ট প্রবলেম। প্রথম প্রবলেমটি কি বলেছে? ইন্টিগ্রেশন, এখানে সমাকল্যটি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো এই অঙ্কটি সেই ফর্মটি মানছে, সে আকারটিকে পালন করছে। কোন আকার? ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন আর হরেও কিন্তু এক্সের ফাংশন, আর পাওয়ার রয়েছে ইন্টু ডিএক্স। তো সেই আকারটিকে পালন করছে। আমি পূর্বের নিয়মের ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলিনি, তোমাদের বলে রাখি। আমার এই টেকনিকটি তখনই প্রযোজ্য যখন হরে এক্সের পাওয়ার লবের থেকে বেশি থাকবে। কি বললাম? লবের পাওয়ারের থেকে, এক্সের পাওয়ারের থেকে হরের এক্সের পাওয়ার বেশি থাকবে, তখনই কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। যদি তা না হয় তাহলে নিয়মটি প্রযোজ্য হবে না। তখন চেষ্টা করতে হবে যেন লবের পাওয়ারটি কম হয়, হরের পাওয়ারটি বেশি হয়।
তো দেখো এখানে অঙ্কে লবে এক্সের পাওয়ার কত রয়েছে 1, হরে যদি তুমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও তাহলে এক্সের পাওয়ার কত পাচ্ছ সর্বাধিক 2, অর্থাৎ হরে এক্সের পাওয়ার বেশি আছে, লবে এক্সের পাওয়ার কম আছে, তার মানে সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে যদি সূত্র প্রযোজ্য হয় তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সমাকল্যটি রয়েছে তা কিন্তু আদর্শ আকারে নেই। আদর্শ আকারে নেই মানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না। তাই আমাদের এক্স চলরাশিকে পরিবর্তন করে জেড চলরাশি ধরতে হবে। কিন্তু প্রশ্ন, আমি এই জেড চলরাশি কাকে ধরব? তো ট্রিক্স বলেছি, এরকম থট, এরকম ধরনের আকার দেখতে পেলেই ই টু দি পাওয়ার এক্স বাই হর টু দি পাওয়ার এন বাই 2, এখানে হর পাওয়ার বাদ দিয়ে কাকে ধরবে? এক্স প্লাস 1, তার পাওয়ার 2/2 মানে n বাই 2, তো 2/2 কত হয় 1, তাই এটাকেই আমরা ধরে নেব জেড। এবার লক্ষ্য করো কত মজার ব্যাপার দেখো, বা যদি তুমি একে ডেরিভেটিভ করো, আর তোমরা তো ভাগের ডেরিভেটিভ জানোই, লব বাই হরের ডেরিভেটিভ কি? হর স্কোয়ার, হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। তো হরের ডেরিভেটিভ কি হবে? 1 প্লাস 0 মানে 1 ইন্টু ডিএক্স সমান ডিজেড। এবারে লক্ষ্য করো, আমরা যদি উপর থেকে লব থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিই তো কি পাচ্ছি বলো তো? এক্স প্লাস 1 মাইনাস 1, আর হরে কি পাচ্ছি? এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। আরে 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 কি পেলাম দেখি তো? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কি পেলাম? ডিজেড। তাহলে লক্ষ্য করো আমরা এই যে এই পার্টটি পেলাম, এই পার্টের পরিবর্তে আমি ডিজেড লিখতে পারি। তাহলে দেখো কি মজার ব্যাপার, কি আনন্দের ব্যাপার যে আমরা না কি এমন ফাংশনকে ধরেছি, ভাবো কোন টেকনিকে ধরেছি যে পুরো ছকটায় কিন্তু ম্যাচ করে গেছে। অর্থাৎ আমরা কিন্তু এর পরিবর্তে, এই পুরোটার পরিবর্তে আমি পুট করতে পারবো ডিজেড। আর তোমরা জানো এটি হচ্ছে একটি আদর্শ আকার, একটি আদর্শ রূপ। তাই আমরা এর ইন্টিগ্রেশন কি জানি? জেড প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, যখনই আমরা এটি প্রয়োগ করলাম, সূত্র ব্যবহার করলাম, তো আমি তো অ্যান্সার জেড এই চলরাশি দিয়ে পেলাম, কিন্তু আমাদের প্রশ্ন ছিল এক্স চলরাশি দিয়ে। তাই আমি এই জেডকে, জেডের জায়গায় পুট করছি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। বাও, দেখো কত সহজে আমরা অঙ্কটিকে করতে পারলাম। তো তোমরাই বলো, চাইবে তোমরা এটাকে আংশিকে করতে? এত সহজ একটি প্রবলেমকে। এই প্রবলেমটি দেখবে তোমাদের পরীক্ষায় বারবার ভিন্ন ভিন্ন টেকনিকে, ভিন্ন ভিন্ন রূপে কিন্তু দেয়। কি কি রূপে দিতে পারে সমস্ত রূপ এখন আস্তে আস্তে আলোচনা করছি। এবার দেখো সেকেন্ড প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 2। দেখো এটাও দারুণ অঙ্ক আর খুব ইন্টারেস্টিং অঙ্ক। কি বলেছে অঙ্কটিতে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, প্রথমে চলো না আগে পরিচয় করি অঙ্কের সাথে, যে এই অঙ্কটি সেই টাইপের তো নাকি অন্য কোনো টাইপের। দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লবেও এক্সের ফাংশন আর হরেও এক্সের ফাংশন, কিন্তু পাওয়ার হিসাবে রয়েছে। তো আমরা দেখেই বুঝতে পারছি আর একটা থট, আর একটা আমাদের ক্লু দেখতে হবে কি, যে লবে এক্সের ফাংশন আছে বটে, হরেও এক্সের ফাংশন আছে বটে, কিন্তু লবে এক্সের পাওয়ার হরে যে এক্সের পাওয়ার তার তুলনায় কিন্তু কম। অর্থাৎ লবে এক্সের পাওয়ার কম, হরে এক্সের পাওয়ার বেশি। ব্যাস, যদি এই কেসটা ঘটে তখনই কিন্তু আমার ফর্মুলাটি প্রযোজ্য হবে। কি বললাম? লবে এক্সের পাওয়ারকে কম থাকতে হবে, হরে এক্সের পাওয়ারকে বেশি থাকতে হবে, তখনই কিন্তু
আমার এই ফর্মুলা, এই টেকনিকটি কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবার দেখো কি করি। আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স বাই হর, অর্থাৎ পাওয়ার ছাড়া হরটি কী রয়েছে বলো তো, 2 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই 2, যা পাওয়ার থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 1। এটা সমান ধরে নিচ্ছি কি জেড। ব্যাস, আর তোমার কোনো টেনশন নেই, কোনো হেডেক নেই, তুমি আরামসে এর ডেরিভেটিভ করো আর যা যা পাবে রিপ্লেস করো, এক্সকে তাড়িয়ে জেড এন্টার করো, দেখো কি পাও। চলো না শুরু করি। বা যখন আমরা ডেরিভেটিভ করব হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ ডিএক্স ইকুয়াল ডিজেড। এবার লব থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে কি পাচ্ছি বলো, 2 প্লাস এক্স মাইনাস 1। আর হরে কি পাচ্ছি, 2 ইন্টু ডিএক্স সমান ডিজেড। যদি আমরা উপরে ক্যালকুলেশনটি একটু আর করি তাহলে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, লবে পাচ্ছি কত, 2 থেকে 1 বাদ দিলে 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। লক্ষ্য করো আমরা যা চাইছিলাম বেশি পেয়ে গেছি। কীরকম দেখো, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এই পুরোটাই ম্যাচ করে গেছে এর সাথে। তাই এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড, অর্থাৎ জেড প্লাস কনস্ট্যান্ট, কারণ এটি হচ্ছে আদর্শ আকার। এখানে যে সমাকল্যটি দেখতে পেয়েছিলে সেটা কিন্তু আদর্শ সমাকল্যে ছিল না, এবার কিন্তু পেলাম। আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে প্রশ্ন দেওয়া ছিল এক্স চলরাশিতে, তাই আমি জেড সমান পুট করি ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস এক্স প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, এটাই হলো আমাদের এই প্রবলেমটির সলিউশন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কমেন্টে না জানালে কিন্তু খুব রাগ করব, বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো অঙ্ক নাম্বার 3। এবার দেখো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম অঙ্ক নাম্বার 3তে আবার সেই একই থট, একই টেকনিক, একই লজিক, একই ম্যাজিক। কি বলো তো, দেখো ই টু দি পাওয়ার এক্স লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন। ওয়াও, আবার আরেকটা জিনিস তো দেখো, লবে এক্সের পাওয়ার হরের এক্সের পাওয়ার থেকে কম না। দেখো লবে এক্সের পাওয়ার 1 আর হরে এক্সের পাওয়ার 2, কারণ এটাকে ভাঙলেই এক্স স্কোয়ার পাবে। আর লবে এক্সের পাওয়ার কম, হরে এক্সের পাওয়ার বেশি, আর আকারটিও সেই। আমি কনফার্ম হয়ে গেলাম আমার থট অ্যাপ্লাই হবেই। তো আমার সেই থট বা টেকনিকটি কি, আমরা কাকে জেড ধরব। তো তোমরা জানোই এরকম ফর্ম ম্যাচ করলেই আমরা ই টু দি পাওয়ার এক্স বাই হর, এখানে হর কি রয়েছে বলো তো, স্কোয়ার ছাড়া, পাওয়ারটি ছাড়া 2x প্লাস 3, তার পাওয়ার 2/2, যা পাওয়ার থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবে। তো এটাকে আমরা ধরবো জেড। ব্যাস, আর টেনশন নেই। এবার তুমি আরামসে ডেরিভেটিভ করো। তো আমরা ডেরিভেটিভ করলে কী পাবো বলো তো, হর স্কোয়ার, হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। তো হরের ডেরিভেটিভ কী হবে, 2 ইন্টু 1 প্লাস 0 অর্থাৎ 2 ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। এবারে আমরা যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিই, যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই তো কি পাচ্ছি বলো তো, পাচ্ছি 2x প্লাস 3 মাইনাস 2 বাই 2x প্লাস 3 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। এবারে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স থাকলো, লবে পাচ্ছি 2x প্লাস 1 আর হরে পাচ্ছি 2x প্লাস 3 তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। এবার দেখো কি মজার ব্যাপার,
মজার ব্যাপার এটাই যে আমি যে পেলাম ই টু দি পাওয়ার এক্স 2x প্লাস 1 বাই 2x প্লাস 3 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এই পুরোটার জায়গায় আমি পুট করতে পারছি ডিজেড। ও আমি এই পুরোটার পরিবর্তে আমি লিখতে পারছি ডিজেড। আর যখনই লিখতে পারলাম দেখো অঙ্কটি হয়েই গেল, তাই না? কারণ এই যে দেখতে পাচ্ছ সমাকল্যটি ডিএক্স আর ইন্টিগ্রেশন চিহ্ন বাদ দিয়ে যে ফাংশনটি, তা কিন্তু আদর্শ আকার ছিল না, কিন্তু এখন আদর্শ আকারে পরিণত হয়েছে। আমরা লিখতে পারবো জেড প্লাস কনস্ট্যান্ট। এবারে আমরা এখানে জেডের পরিবর্তে কি লিখব? ই টু দি পাওয়ার এক্স বাই 2x প্লাস 3 প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ব্যাস এই হলো অঙ্কটি। এবার দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 4। এবার দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 4। দেখো কত সুন্দর অঙ্কটি। অঙ্কে বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন, কিন্তু দেখো হরে পাওয়ার রূপে রয়েছে ইন্টু ডিএক্স। তো এরকম প্রবলেমটিকে সলভ করবে কোন টেকনিকে? স্যার একটা জিনিস চেক করে নিন না, কি লবে এক্সের পাওয়ারটা কম আর হরে এক্সের পাওয়ারটা বেশি আছে? তো দেখো তো এক্স স্কোয়ার এক্সের পাওয়ার 4, হ্যাঁ হ্যাঁ একদম ওকে। যদি এরকম ফর্ম পেয়ে যায়, এরকম আকার পেয়ে যায়, তাহলে তো বলেই দিয়েছি যে ই টু দি পাওয়ার এক্স বাই হর মানে স্কোয়ার বাদ দিয়ে, কিন্তু পাওয়ারটাকে বাদ দিয়ে, এটি তার পাওয়ার 2/2 মানে 1, এটাকেই আমরা ধরবো জেড। আর যখন আমরা এই অংশটিকে জেড ধরে নিচ্ছি আর তো টেনশন নেই। এবারে করব কি, আমরা লিখি হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। তো এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ কি? 2x dx ইকুয়াল ডিজেড। এবারে লক্ষ্য করো, তুমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নাও তো কি পাচ্ছ বলো তো? যদি ই টু দি পাওয়ার এক্স কমন নাও তাহলে পেয়ে যাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আর হরে কি পাচ্ছ? এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। এবার লক্ষ্য করো, ই টু দি পাওয়ার এক্স থাক, কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, আরে বাবা এটা মানেই তো হচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আর হরে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। আরে বাবা এ কী পেলাম? দেখো আমি যেন পুরোটাই পার্ট পেয়ে যাচ্ছি, কি ভাগ্য ভালো আমার। দেখো ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, আমি পুরোটাই পেয়ে গেছি। আর যেহেতু পুরোটাই পেয়ে গেছি তাই টেনশনও নেই। আমরা পুরোটার পরিবর্তে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ ডিজেড, অর্থাৎ জেড প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আর কি টেনশন বলো? আমরা যেহেতু অ্যান্সারটা কিসে প্রকাশ করব? এক্সে, এক্স চলরাশিতে, তাই আমি জেড সমান যা পেয়েছিলাম ধরেছিলাম তা লিখে ফেলি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। ব্যাস এটি হলো রেজাল্ট। দেখো কত সিম্পল, কত সহজ। এবার চলো নেক্সট দেখি অঙ্ক নাম্বার 5। এবার দেখো নেক্সট প্রবলেম অঙ্ক নাম্বার 5। দেখো এটাও খুব মজাদার অঙ্ক, দারুণ অঙ্ক। আর এই অঙ্কটা সবচেয়ে বেশি এসেছিল এন্ট্রান্সে। আর স্টুডেন্টস যখন এই অঙ্কটি করে তখন এটা অবশ্যই আংশিক সমকলন পদ্ধতির মাধ্যমে করার চেষ্টা করে। চলো না আমরা সমস্ত পদ্ধতিকে সামনে রেখেই আমরা এই পদ্ধতির মাধ্যমে দেখি, আর দেখি না খুব কি কঠিন অঙ্কটি। চলো দেখি। তো অঙ্কটি কি রয়েছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, লবেও এক্সের ফাংশন, হরেও এক্সের ফাংশন ইন্টু ডিএক্স। বাহ, খুশি হয়ে গেলাম, কারণ আমরা যে আকার চাইছিলাম সে আকার পেয়ে গেছি। কিন্তু একটা ছোট্ট টেস্ট করতে হবে। ওই টেস্টটি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বুঝবো হ্যাঁ এই অঙ্কটি আমাদের ফর্মেরই অঙ্ক।
কীরকম? দেখো লবে এক্সের পাওয়ার কম আর হরে এক্সের পাওয়ার বেশি, তাই না? দেখো লবে এক্সের পাওয়ার 1 আর হরে এক্সের পাওয়ার 3। তার মানে আমি একদম পরিপূর্ণ হয়ে বুঝে গেলাম যেটা এই টপিকের অঙ্ক আর এই টেকনিকে হবেই। চলো না শুরু করি এবার। তো সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স বাই, মানে ই টু দি পাওয়ার এক্স বাই হর, এখানে পাওয়ারটি ছাড়া হর কে বলো তো? এক্স প্লাস 1, আর পাওয়ার কত হবে? 3, তো 3/2, তো 3/2 মানে কত? 1.5। কিন্তু তোমাদের কি বলেছিলাম শুরুতে? 1.5 নেব না। দেখো 3/2, 3/2 মানে তো 1.5, 1.5 নেবে না, নিয়ে নেবে 1.5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ 2। তাহলে আমরা 2 নিলাম কেন তা বুঝতে পারলে। এটা সমান কি? জেড। এবারে চলো না ডেরিভেটিভ করে দেখি কি দাঁড়ায়। তো আমরা যখন ডেরিভেটিভ করছি আমরা কি লিখব? হর স্কোয়ার, হর স্কোয়ার। তো কি স্কোয়ার করলে কি পাবো? 4। আমরা পাচ্ছি কি? হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। এখানে হরে কি রয়েছে? এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তো তোমরাই বলো এক্স প্লাস 1 হোল স্কোয়ার এর ডেরিভেটিভ কি হয়? 2 সামনে নামে এক্স প্লাস 1, তার পাওয়ার 1 কমে গেল। আবার এক্স প্লাস 1 ডেরিভেটিভ কত? 1 প্লাস 0 মানে 1। ও তার মানে হরের ডেরিভেটিভ কি পেলাম? 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। এবারে লক্ষ্য করো, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাই বলো তো? লব থেকে তুমি কমন নিয়ে ফেলো ই টু দি পাওয়ার এক্স, আরও কমন যাই এক্স প্লাস 1, তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি এক্স প্লাস 1 মাইনাস 2। আর হরে কি পাচ্ছি বলো? হরে পাচ্ছি এক্স প্লাস 1 তার পাওয়ার 4 ইন্টু ডিএক্স ইকুয়াল ডিজেড। এবারে এক্স প্লাস 1 আর একটা এক্স প্লাস 1 কেটে যাবে, পড়ে থাকছে ই টু দি পাওয়ার এক্স। লবে পাচ্ছি এক্স মাইনাস 1 আর হরে পাচ্ছি এক্স প্লাস 1 তার পাওয়ার 3 ডিএক্স ইকুয়াল ডিজেড। এবার লক্ষ্য করো তো, এই যে অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটি আমাদের প্রশ্নে দেওয়া যে ফর্মটি রয়েছে একদম পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে না? স্যার আপনি কি টেকনিক শিখালেন স্যার? সমস্ত অঙ্কের ক্ষেত্রে তো একটাই মাত্র ফর্ম আসছে, আর তা হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড। আর এর ইন্টিগ্রেশন ডিজেডের আমরা জানি জেড প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবারে অঙ্কটিকে আমরা যেহেতু দেখতে পেয়েছি প্রথম থেকেই এক্স আকারে, তাই কনভার্ট করে দিই এক্সে। তাই জেড সমান কি জানি? ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। ওয়াও, দেখো কত সহজে অঙ্কটিকে আমরা করতে পারলাম। এবার চলো না আমরা অনেক অঙ্কগুলোই এমন টেকনিক করলাম যাতে লবে এক্সের পাওয়ার কম আর হরে এক্সের পাওয়ার বেশি থাকে। মানে আমরা আমাদের আওতার মধ্যে থেকেই অঙ্কগুলো করলাম। তো এমন কি স্যার কোনো অঙ্ক নেই যেখানে লবে এক্সের পাওয়ার আর হরে এক্সের পাওয়ার সমান হয়ে গেছে? তাহলে তো এই নিয়মটার প্রযোজ্য হবে না। তখন স্যার আপনি কি থট অ্যাপ্লাই করছেন? আপনি তা নিয়ে যদি একটা অঙ্ক দেখান তাহলে খুব ভালো হয়। চলো তাহলে দেখি এবার সেই টেকনিকের অঙ্ক। এবার দেখো নেক্সট প্রবলেম নাম্বার 6। দেখো অঙ্কটি না সেম আকারের। দেখো ই টু দি পাওয়ার এক্স লবেও এক্সের ফাংশান আর হরেও এক্সের ফাংশান ইন্টু ডিএক্স। কিন্তু একটা প্রবলেমের বিষয় কি বলো তো? লবেও দেখো এক্সের পাওয়ার 2 আর হরেও দেখো এক্সের পাওয়ার 2। দেখো কত মহা মুশকিলে পড়লাম। কি করব আমি? লবেও এক্সের পাওয়ার আর হরেও এক্সের পাওয়ার সমান হয়ে গেছে, আর সমান হয়ে গেলেই তো আমরা আর সেই কাজটি করতে পারবো না, অর্থাৎ আমরা ফর্মুলাটি ফেলতে পারছি না। কি ফর্মুলা? এই যে জেড ধরতাম ই টু দি পাওয়ার এক্স বাই হর টু দি পাওয়ার n বাই 2, তা করতে পারছি না, কারণ তার কন্ডিশনই একটাই, আকার হলে চলবে না। ওই টেকনিকটা মানতে হবে, লবে এক্সের পাওয়ার কম হরে এক্সের পাওয়ার বেশি হতে হবে। তাই চলো না আমরা একটু খেটে খুঁটে লবে এক্সের পাওয়ারটা যদি কমানো যায় তার চেষ্টা করি।
কিভাবে দেখো, ই টু দি পাওয়ার এক্স আমি পুরোপুরি, আচ্ছা হরে কি রয়েছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আমি পুরোপুরি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখেই দিলাম। কেন বলো তো? কারণ আমি যখন বাই করব, সেপারেট করব, তখন দেখবে কোনো না কোনোভাবে কেটে যাবে বা এক্সের পাওয়ার ছোটো চলে আসবে। তো দেখো না, আমি যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখলাম এর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স। ও, একটা প্লাস টু এক্স এক্সট্রা আসছে, তাই মাইনাস টু এক্স করলাম। এই থট, এই ভাবনা চিন্তা স্টুডেন্টস ভিন্ন ভিন্নভাবে করতে পারে। কেউ বলতে পারে স্যার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, ওকে নো প্রবলেম। কেউ বলতে পারে স্যার আমি যেহেতু সেপারেট করতে চাই তাই পুরোটাকেই লিখলাম, তারপর বাড়তি যা আছে বিয়োগ করে দিলাম, তাও হবে। যে কোনোভাবে করতে পারো। কেউ তো এটাও ভাবতে পারে স্যার এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি এটাকে ভাগ করছি কি দিয়ে? আমি ভাগ করছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স দিয়ে ভাগ করছি। তো আমি যদি একবার নিই তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এক্স। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? মাইনাস মাইনাস মাইনাস, অর্থাৎ মাইনাস টু এক্স। তাহলে কি আমি লিখতে পারি স্যার ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ মাইনাস টু এক্স। দেখো আমরা এই ভাজ্যের জায়গায় এটি লিখতে পারি। তুমি যে কোনো থট অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই। এবারে আমরা যদি একটু সেপারেট করি তাহলে কি পাচ্ছি বলো তো? ই টু দি পাওয়ার এক্স, দেখো কি পাচ্ছি, এটা বাই এটা মানে ওয়ান, মাইনাস এটা বাই এটা মানে টু এক্স বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবারে আমরা এই পুরো পার্টটাকে সেপারেট করি, অর্থাৎ আমরা সেপারেট করছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। আমার প্রিয় ভাই বোনেরা দেখো এখানে যে টু রয়েছে, এই টুটাকে আমি বাইরে লিখতে পারি তো নাকি? আর টেনশান নেই। কেন টেনশান নেই? দেখো অঙ্ক দুটো পার্টে ভেঙে গেছে, দুটো অংশে ভেঙে গেছে। আমরা এবার এক কাজ করি, তোমাদের সুবিধার জন্য লিখছি। একটি হচ্ছে এই ইন্টিগ্রেশন আর অপরটি হচ্ছে এই ইন্টিগ্রেশন। তো এই দুটি ইন্টিগ্রেশনে আমি ভাগ করে দিয়েছি। এবার তোমরা বলবে স্যার এর তো ইন্টিগ্রেশনের ফর্মুলা কী হবে? ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়। কিন্তু স্যার ওর ইন্টিগ্রেশনটি করব কি করে, কোন টেকনিকে করব? দেখো না এই অংশটি লক্ষ্য করো তো, যদিও এটি ফার্স্ট অঙ্ক, প্রথম অঙ্কটি, তবুও তোমাদের জন্যই বলি, আমরা কি ধরতে পারি না এক্ষেত্রে? লেট ই টু দি পাওয়ার এক্স বাই হর মানে কত? পাওয়ার ছাড়া এক্স প্লাস ওয়ান, তারপর টু বাই টু মানে ওয়ান, এটাকে জেড। কেন স্যার? কারণ ই টু দি পাওয়ার এক্স লবেও এক্সের ফাংশান, হরেও এক্সের ফাংশান, কিন্তু পাওয়ার রয়েছে। আবার তা নয় এক্সের পাওয়ার কম লবে আর হরে এক্সের পাওয়ার বেশি, তার মানে কি কনফার্ম হয়ে গেলাম এটা এই টেকনিকই লাগবে। তাহলে আমরা যদি লিখি এখানে বা হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ ডিএক্স ইকুয়াল ডিজেড। এবারে যদি আমি ওপর থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলো পরে, লবে পাচ্ছি এক্স বাই হরে পাচ্ছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। লক্ষ্য করো আমরা যা পেলাম পুরোপুরি কিন্তু ম্যাচ করে গেছে, তাই না? দেখো এই অংশের সাথে, তাই লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড। যেহেতু আমি ইন্টিগ্রেশন করে ফেলেছি এখানে, তাই প্লাস সি লিখে ফেলি। কারণ একটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কোনো একটা পার্ট ইন্টিগ্রেশন নাও হয়, আমরা কিন্তু একটা ইন্টিগ্রেশন হলেই সি লিখে দিতে পারি।
তার জন্য আমাকে ডবল ডবল পরবর্তীকালে সি লেখার প্রয়োজন নেই, একটি লিখলেই ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো ই টু দি পাওয়ার এক্স থাকলো, আমরা লিখতে পারি 2 ইন্টু জেড প্লাস কনস্ট্যান্ট। এবার এই জেডের জায়গায় মান বসিয়ে ফেলি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, দেখো কত সহজে কত ইজিভাবে আমরা প্রবলেমটিকে সলভ করতে পারলাম। এবার তোমাদের আমি একটি অঙ্ক হোমওয়ার্ক হিসাবে দেব, তোমরা লিখে নাও, এটি তোমরা বাড়িতে ট্রাই করবে। অঙ্কটি না হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জানাবে। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন হওনি, এই সুন্দর সুন্দর ট্রিক্সগুলো জানার জন্য বা পুরো ইন্টিগ্রেশনের সাম্রাজ্যকে নিজের আওতায় আনার জন্য, সমস্ত ইন্টিগ্রেশন যাতে যখন ইচ্ছা করতে পারো, সেই থট, সেই টেকনিক, সেই ম্যাজিক জানার জন্য অবশ্যই তোমরা আমাদের গ্রুপে জয়েন হও। আমাদের গ্রুপের সেই নাম্বারটি রয়েছে নিচে দেওয়া, অর্থাৎ 9851180251 এই নাম্বারটিতে। এই প্রবলেমটি আর অবশ্যই কিন্তু সলভ করে পাঠিয়ে দিবে আমাদের নাম্বারে। তাহলে আজকে এই অবধি থাকলো, আবার নেক্সট দিন নতুন টপিক নিয়ে তোমাদের ইন্টিগ্রেশনের এই চ্যাপ্টারের নতুন পার্ট নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আমি অরবিন্দ কুমার দাস। আজকে এই অবধি, নমস্কার।